এই ভিডিওতে আমরা বর্ডার অধ্যায়ের আরও কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমরা লাস্ট যে টপিকটাকে নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে বর্ডার কালার। তো এটার নিচে দেখতে পাচ্ছেন আর একটা নতুন টপিক আছে যেটার নাম হচ্ছে বর্ডার স্টাইল। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। আমরা কি করতাম, আমরা যখন সিএসএস দিয়ে কোনো একটা এলিমেন্টের চতুর সাইড দিয়ে বর্ডার দিতাম তখন আমরা কিভাবে লিখতাম যে বর্ডার কুলন, মানে বর্ডার নামের একটা প্রপার্টি দিয়ে তারপর হচ্ছে আমরা ভ্যালু লিখতাম যে 2 পিক্সেল ধরেন সলিড গ্রিন, বা আমরা লিখতাম 2 পিক্সেল ড্যাশড গ্রিন, বা আমরা লিখতাম যে 2 পিক্সেল ডটেড গ্রিন বা রেড, এই টাইপের কিন্তু আমরা লিখতাম। অর্থাৎ আমরা বর্ডারটাকে কিন্তু স্টাইল করতাম, সলিড স্টাইল করতাম, ড্যাশ স্টাইল করতাম, ডট স্টাইল করতাম, এই ধরনের কিন্তু স্টাইল করতাম। এবার আমি সেই স্টাইলগুলোকেই টেলউইন্ডের মাধ্যমে এই যে এই ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু আমি করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে বর্ডার সলিড আছে, আমি যদি বর্ডারটাকে সলিড করি মানে ডিফল্ট, তাহলে আমি হচ্ছে দিতে পারি বর্ডার সলিড। আমি যদি বর্ডারটাকে ড্যাশ করতে চাই তো আমি লিখতে পারি বর্ডার হাইফেন ড্যাশ, তাহলে ড্যাশ ড্যাশ দিয়ে হয়ে যাবে। বর্ডার ডটেড করতে পারি, ডাবল করতে পারি, হিডেন করতে পারি, নান করতে পারি। আর আমি যদি এখানে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে সলিড। আমরা যদি বর্ডারটাকে সলিড করি তাহলে যে এই রকম হচ্ছে আমরা একটা সলিড বর্ডার পেয়ে যাব। আর আমরা যদি বলি যে বর্ডারটাকে আমরা ড্যাশ করতে চাইতেছি তাহলে যে এইরকম ড্যাশ ড্যাশ দিয়ে কিন্তু হচ্ছে একটা বর্ডার আমরা পেয়ে যাব। আর আমরা যদি বলি যে ডট দিয়ে করব তো আমরা লিখতে পারি যে বর্ডার ডটেড, তাহলে হচ্ছে যে ডট ডট ফুটা ফুটা দিয়ে কিন্তু একটা বর্ডার আমরা পেয়ে যাব। আর আমরা যদি বলি যে বর্ডারটাকে ডাবল করতে চাইতেছি তাহলে দেখতে পাচ্ছেন যে দুইটা দাগ দিয়ে একটা বর্ডার কিন্তু আমাদের দিয়ে দিছে। তো এই ধরনের স্টাইল কিন্তু আমরা টেলউইন্ডের মাধ্যমে করতে পারবো। আর এইখানে তারা এক্সাম্পল দেখাচ্ছে, তো চলেন আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। তো ধরেন এর আগের ভিডিওতে আমি যে এটা তৈরি করছিলাম, সো এইটার মধ্যে আমরা দেখাইতে পারি। এখানে আমরা কিছুই করি নাই, জাস্ট হচ্ছে একটা ডিপ তৈরি করছি। ডিপের হচ্ছে একটা উইথ সেট করছে 100 পিক্সেল, একটা হাইট সেট করছে 100 পিক্সেল, আর মার্জিন করে হচ্ছে আমরা মাঝখানে আনছি এই আর কি। আর এখান থেকে ধরেন আমি যদি বর্ডারটাকে রিমুভ করে দিই, আর যদি আমি হচ্ছে বর্ডারের যে কালার এটাকেও রিমুভ করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুই নাই। আমি যদি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পারতেছি না। তো এবার আমি প্রথমে কি করব, একটা বর্ডার সেট করব। সো আমি একটা বর্ডার সেট করলাম। এখানে গিয়ে আমি দেখব এই যে দেখতে পাচ্ছেন যে এই টাইপের একটা বর্ডার কিন্তু এখানে চলে আসছে। আর আমি চাইলে হচ্ছে বর্ডারের একটা কালারও সেট করতে পারি, যে বর্ডার লাইম কালারটাকে রাখলাম আগের মতো, যে লাইম 950 থাকলো। তো এই যে এই ধরনের চলে আসছে। এবার আমি যে কাজটা করব, এই যে আমার বর্ডারটা আছে এটা কিন্তু সলিড, ডিফল্টভাবে সলিড। আমি যদি এখানে গিয়ে একটা ক্লাস লিখি, ধরেন এই যে প্রথমে লিখতে পারি, বা আমি এই যে মাঝখানে লিখতে পারি যে বর্ডারটাকে আমরা কি করতে চাইতেছি, সলিড করতে চাইতেছি, তাহলে কিন্তু এটা ডিফল্ট, কোনো চেঞ্জেস আসবে না। এবার আমি যদি চাই যে বর্ডারটাকে আমি ড্যাশেড করব, তো আমি কি করতে পারি, আমি এখানে গিয়ে বলতে পারি যে বর্ডার হাইফেন আমি কি চাইতেছি, ড্যাশেড করতে চাইতেছি। তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে ড্যাশ ড্যাশ দিয়ে কিন্তু হচ্ছে একটা বর্ডার এখানে চলে আসছে। তো আপনার যদি কখনো প্রয়োজন পড়ে যে আপনি কোনো এলিমেন্টের চতুর সাইড দিয়ে ড্যাশ ড্যাশ দিয়ে হচ্ছে আপনি একটা বর্ডার দিবেন, তাহলে কিন্তু আপনি লিখতে পারেন যে বর্ডার হাইফেন কি লিখবেন, ড্যাশ লিখবেন, তাহলে কিন্তু হচ্ছে এটা পেয়ে যাবেন। এরপর হচ্ছে আপনি যদি বলেন যে আমি ডটেড করব, তো আমি কি করব, আমি এখান থেকে গিয়ে বলতে পারি যে আমি ড্যাশের চাইতেছি না, আমি চাইতেছি হচ্ছে ডটেড করতে। তাহলে কিন্তু এই যে এটা ডট 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 দিয়ে হচ্ছে একটা হচ্ছে বর্ডার কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনি যদি চান যে আপনি ডাবল করবেন, তো আমরা এখানে গিয়ে বলতে পারি যে আমরা ডটেড চাইতেছি না, আমরা চাইতেছি হচ্ছে ডাবল করতে। তাহলে কিন্তু এটা এই যে ডাবল কিন্তু চলে আসছে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা যে কোনো স্টাইল কিন্তু এখান থেকে করতে পারি। এরপর হচ্ছে বর্ডার হিডেন। আমি যদি বলি যে বর্ডারটাকে হিডেন করতে চাইতেছি, যে বর্ডার হিডেন, তাহলে কিন্তু এটা দেখাবে না, হিডেন হয়ে যাবে। ঠিক আছে, আর আমরা যদি বলি যে বর্ডার নান, তাহলে কিন্তু হচ্ছে এটা হিডেনই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো ডাইনামিকের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে যে কোথাও বর্ডার থাকবে, কিন্তু কেউ যদি কোথাও একটা ক্লিক করে বা হবার করে তখন বর্ডারটা চলে যাবে। এই ধরনের কেসের মধ্যে কিন্তু আমাদের এই ক্লাসগুলো প্রায় কিন্তু কাজে লাগে। তো এটা নিচে দেখতে পাচ্ছেন যে জাস্ট একটা হচ্ছে বাটন টাইপের কিছু একটা, বা বাটনের যে বর্ডার সেটাকে তারা নান করে দিচ্ছে। তো আপনি চাইলে একটু প্র্যাকটিস করে নেবেন। এরপর হচ্ছে আপনি চাইলে হভারের মধ্যে ব্যবহার করতে পারেন, যে বর্ডারটা যে আছে এটা ডিফল্টভাবে সলিড থাকবে, কিন্তু কেউ যদি মাউস নিয়ে গিয়ে হবার করে তখন সেটা ডটেড হয়ে যাবে। একটু ট্রাই করে দেখেন। ধরেন আমি ডিফল্টভাবে এটাকে রাখতেছি যে বর্ডার সলিড, কিন্তু কেউ যদি এখানে মাউস নিয়ে গিয়ে হবার করে তখন কি হবে, বর্ডারটা যে আছে বর্ডারটা হয়ে যাবে ধরেন ড্যাশেড হয়ে যাবে, এই ধরনের কিছু একটা। তো দেখতে পাচ্ছেন এই টাইপের। আমি যদি মাউসটা নিয়ে যাই এই যে ড্যাশ, ঠিক আছে, এই যে ড্যাশ সলিড, ড্যাশ সলিড। তো আপনি এই ধরনের একটু প্র্যাকটিস করে নেবেন। এরপর আপনি চাইলে ব্রেক পয়েন্টের মধ্যে ইউজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এবার এইটার নিচে দেখেন আরেকটা টপিক আছে যেটার নাম হচ্ছে ডিভাইড উইথ।
তো এটার উপর আমরা একটা সিম্পলি ক্লিক করলাম। আমি যদি নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো এই যে দেখেন আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে কয়েকটা এলিমেন্টকে হরিজন্টাল ভাবে বসায়ে তারপর প্রতিটার হচ্ছে সাইড দিয়ে আমরা যে এইভাবে একটা করে ডিভাইড চিহ্ন কিন্তু আমরা দিতে পারবো বা একটা দাগ কিন্তু আমরা দিতে পারবো। আমরা কিভাবে পারবো এখানে কিন্তু তারা এক্সাম্পল দেখাচ্ছে। তারা দেখাচ্ছে একটা ডিপ প্রথমে তারা তৈরি করছে। আচ্ছা এই যে এটাকে চিন্তা করেন, 3টা ডিপ তৈরি করছে আর 3টা ডিপের বাইরে একটা প্যারেন্ট ডিপ তৈরি করছে। আর এই প্যারেন্ট ডিপের মধ্যে তারা এই যে গ্রিড কলস তৈরি করছে। তো আমরা যেহেতু এখনও গ্রিড আর গ্রিড কল জানি না, আমরা সামনে জানবো, তো এগুলা নিয়ে আমরা আপাতত স্কিপ করে যাব। আমরা জাস্ট এই ক্লাসটার দিকে দেখব। দেখতে পাচ্ছেন ডিভাইড এক্স। আচ্ছা এটা কিভাবে কাজ করে আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই, ধরেন এখান থেকে আমি ডিপটাকে রিমুভ করলাম। এবার আমি কি করব, আমি ডিপ বানাবো। ধরেন একটা ডিপ বানাইলাম, এটার মধ্যে 01 লিখলাম, তারপর হচ্ছে 02, তারপর হচ্ছে 03, অ্যান্ড এটা হচ্ছে 04, তারপর হচ্ছে 05। ঠিক আছে, আমি জাস্ট এমনিতে লিখলাম। এবার আমি যদি এই যে এখানে গিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই টাইপের চলে আসছে। আচ্ছা যেহেতু ডিপ এগুলো কি হয়েছে এক একটা করে নতুন নতুন লাইনে বসছে। আমি পাশাপাশি বসাইতে চাইতেছি এই যে এদের মতো। তো এদের মতো করতে গেলে আমাদের গ্রিড ব্যবহার করতে হবে বা ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করতে হবে, যেটা আমরা এখনও শিখি নাই। তো আমি কি করতে পারি, আমি এখান থেকে ধরেন যে কাজটা করতে পারি, একটা করে স্প্যান ট্যাগ তৈরি করতে পারি। আমরা জানি স্প্যানটা হচ্ছে কি করে, একই লাইনে কিন্তু পাশাপাশি বসে যায়। তো ওটা হচ্ছে 01, তারপর হচ্ছে 02, 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5। তাহলে কিন্তু এগুলো এই যে পাশাপাশি বসছে। ঠিক আছে, তো এবার আমি চাচ্ছি এই যে প্রতিটা যে আছে প্রতিটার এই যে এই সাইড দিয়ে হচ্ছে একটা করে ডিভাইডের মতো একটা করে দাগ থাকবে এই যে এমনটা। তো এটা আমি কিভাবে করতে পারি, তো এটাকে করতে গেলে আমাদের এই সবগুলা কি করতে হবে, এই সবগুলার বাইরে গিয়ে হচ্ছে আমাদের একটা ডিপ তৈরি করতে হবে বা একটা প্যারেন্ট ট্যাগ তৈরি করতে হবে। এই প্যারেন্ট ট্যাগের মধ্যে হচ্ছে আমাদের এই সবগুলাকে রাখতে হবে। এবার দেখেন এই যে যতগুলো আছে এই 5টা ট্যাগ, এই 5টা ট্যাগ হচ্ছে চাইল্ড ট্যাগ। এই চাইল্ড ট্যাগের প্যারেন্টকে এই যে ডিপটা। তো এবার আমি এই ডিভের মধ্যে গিয়ে একটা ক্লাস দিয়ে বলবো যে এটাকে আমি কি করতে চাইতেছি, ডিভাইড করতে চাইতেছি। সো ডিভাইডটা করব হচ্ছে আমি এক অক্ষ বরাবর। তো আমি জাস্ট এইটাকে দিয়ে যদি আমি এখানে গিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এই যে একটা করে দাগ কিন্তু চলে আসছে। এবার আমি যদি বলি যে ডিভাইডের যে উইডটা এটাকে আমি একটু বড় করব, মানে মোটা করব, তো আমি এখানে 2 ব্যবহার করতে পারি, 4 করতে পারি, 8 করতে পারি, তাহলে কিন্তু এগুলো মোটা হয়ে যাবে। আচ্ছা এটা আসতেছে না, কেন আসতেছে না, আমি যদি এখানে যাই, আচ্ছা এটা চলে আসছে। আমি যদি এখানে এক্সাম্পলটা দেখি, তো মোটা করতে গেলে আমাদের কি করতে হবে, এক্স, হ্যাঁ ঠিকই তো আছে 4, কাজ করতেছে না কেন। সো ডিভাইড এক্স অক্ষ বরাবর হচ্ছে আমি 8-এর মতো দিতে চাইতেছি। এই যে এবার কাজ করতেছে, কোনো কারণে হচ্ছে একটু প্রবলেম করছিল। তো আমি যদি 4 দেই তাহলে এই যে এবার কিন্তু চলে আসছে। ঠিক আছে, আর আমি যদি ডিভাইডের কালারটাকে চেঞ্জ করতে যাই, দেখেন এই যে লাইট টাইপের কালার। তো আমি যদি গিয়ে বলি যে ডিভাইড তোমার একটা কালার হবে, কালারটা হয়ে যাবে ধরেন পার্পল কালার, পার্পলের হচ্ছে 900-এর যে কালার সেটা আমরা দিতে চাইতেছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু আমরা চাইলে ডিভাইডটাকে তৈরিও করতে পারি, এটার মধ্যে আমরা কালারও সেট করতে পারি, এবং সেটা হচ্ছে হরাইজন্টাল ভাবে। ঠিক আছে, আচ্ছা তো এবার এই যে দেখেন এই যে ভার্টিক্যাল ভাবে কিন্তু আমরা করতে পারবো। তো ভার্টিক্যাল ভাবে করতে গেলে কি করতে হবে, তো ধরেন আমরা এই ডিপটাকে রিমুভ করলাম, আমরা আবারও একটা ডিপ তৈরি করবো। আর এই ডিপের মধ্যে হচ্ছে আমি একটা ডিপ এখানে লিখতে পারি, ধরেন কিছু একটা 01 আগের বারের মতো, এটা হচ্ছে 2, 3, 4, তারপর হচ্ছে 5। তো এখানে কিন্তু চলে আসছে। এবার এই কাজটা করা খুবই ইজি। আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট এবার ওয়াই অক্ষ বরাবর দিতে হবে। আমরা কিন্তু এর আগের বার এক্স অক্ষ বরাবর দিছিলাম। তো আমি ক্লাস দিয়ে বলতে পারি যে আমি ডিভাইডটাকে ওয়াই অক্ষ বরাবর করতে চাইতেছি। তাহলে এই যেখান থেকে কিন্তু প্রতিটার নিচে এই যে দেখতে পাচ্ছেন একটা করে ডিভাইডের একটা দাগ কিন্তু চলে আসছে। আর আমি যদি এটাকে কালার করতে চাই যে ডিভাইড তোমাকে হচ্ছে, আচ্ছা আমি ডিভাইডটাকে একটু মোটা করতে পারি, ধরেন আমি এই যে 4-এর মতো ব্যবহার করতে পারি, তাহলে একটু মোটা হয়েছে। আর আমি এই যে ডিভাইডটাকে একটা কালার দিব, ধরেন আমি কিছু একটা দিতে পারি, ধরেন গ্রিন কালার কি আছে, হ্যাঁ গ্রিন আছে, গ্রিনের 900, তাহলে কিন্তু এই যে গ্রিন কালার কিন্তু চলে আসছে। তো আমরা চাইলে এইভাবে ইউজ করতেই পারি। আচ্ছা এরপর দেখেন আমরা চাইলে এই যে রিভার্স করতে পারবো এটাকে। দেখেন আমাদের প্রথমে কি আছে, 1 আছে, 2 আছে, 3, 4, 5। এবার আমি চাচ্ছি এটাকে রিভার্স করবো আমি, মানে 5টা সবার উপরে চলে যাবে আর একটা হচ্ছে সবার নিচে চলে আসবে, মানে রিভার্স ওয়েতে আপনি চিন্তা করেন। তো এভাবে করতে গেলে আমরা যে ক্লাসটা ব্যবহার করব, সিম্পল অ্যাজ দ্যাট, জাস্ট হচ্ছে আমরা ডিভাইড ওয়াই অক্ষ বরাবর করবো আর এই যে ওয়াইটাকে হচ্ছে আমরা রিভার্স করে দিব। তো চলেন আমরা যদি এটা করি, সো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর করছি, আর এটা হচ্ছে আমরা ডিভাইডটাকে আমরা কি করব, ওয়াইটাকে হচ্ছে আমরা রিভার্স করে দিব। আচ্ছা এটা কাজ করে নাই, না করার কারণ হচ্ছে আমাদের ফ্লেক্স বক্স ইউজ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ফ্লেক্স বক্স কিন্তু তারা এখানে ইউজ করছে। তো আমরা চাইলে এটাকে যদি ইউজ করি তাহলে কিন্তু কাজ করবে, যেহেতু আমরা এখনও শিখি নাই। ধরেন ফ্লেক্স, আমরা চাইতেছি এটাকে ফ্লেক্স কল রিভার্স করতে, তাহলে কিন্তু কাজ করবে। আচ্ছা এটা ইউজ করার আগে আমাদের যে কাজটা করতে হবে, এখানে প্রথমে ফ্লেক্স দিতে হবে, শুধুমাত্র ফ্লেক্স।
তারপর কিন্তু এটা কাজ করবে। এই যে এবার দেখতে পাচ্ছেন 5 উপরে 4 3 2 1। তো যদিও আমরা এখনও হচ্ছে ফ্লেক্স আর ফ্লেক্স বক্স সম্পর্কে জানি না, আমরা সিএসএস এর মধ্যে দেখে আসছি, বাট কিন্তু আমরা এখনও টেইলউইন্ডের মাধ্যমে দেখিনি। তো এটাকে আমরা স্কিপ করে যাব, আমরা পরে দেখে নিব। আচ্ছা, এটা গেল। এরপর আপনি হবারের মধ্যে ব্যবহার করতে পারেন, যে ডিফল্টভাবে ওয়াই অক্ষ বরাবর থাকবে, ডিভাইডের কালারটা হয়ে যাবে হচ্ছে গ্রে কালার, কিন্তু কেউ যদি হবার করে তখন হয়ে যাবে হচ্ছে ওয়াই অক্ষ এই যে মোটা হয়ে যাবে 8-এর মতো। এরপর আপনি চাইলে ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারেন, আবার আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। আবার আপনি চাইলে হচ্ছে ইচ্ছা মতো কিন্তু এটাকে একটু মোটা তাজা করতে পারেন। আচ্ছা, এটা গেল। এরপর দেখেন এই যে ডিভাইড কালার, যেটা আমরা একটু আগেই দেখলাম যে আমরা হচ্ছে ডিভাইডটাকে কালার করতে পারি। সো এই যে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু কালার করছি গ্রিন কালার। সো এটাকে কিভাবে করতে হয়, এটাকে করতে হয় হচ্ছে এই যে ডিভাইডটা লিখে, এই যে আমরা কি করছি ডিভাইডটাকে লিখে হাইফেন দিয়ে কালারের নাম বলে দিছি, তাহলে কিন্তু সেখানে একটা কালার পাইছে। তো এটা হচ্ছে আমরা একটু আগেই দেখলাম, এখানে নতুন করে দেখানোর কিছু নাই। তো আপনি চাইলে হচ্ছে এই যে যদি বলেন যে ডিভাইড স্লট কালারটাকে দিবেন 400-400-র 25% আপনি দিবেন, তাহলে কিন্তু আপনি এইভাবে ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে আপনি চাইলে ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, হবারের মধ্যে ব্যবহার করতে পারেন, ব্রেক পয়েন্টের মধ্যে কাস্টমাইজ করতে পারেন। এই যে ইচ্ছা মতো একটা কালার কিন্তু আপনি দিতে পারেন যে কালারটা এখানে নাই। আচ্ছা, এরপর দেখেন এই যে ডিভাইড স্টাইল নামের হচ্ছে একটা টপিক আছে। তো আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে ডিভাইডটাকে চাইলে স্টাইল করতে পারবো, যে ওইরকমভাবে যেমনটা আমরা বর্ডারের মধ্যে করি, যে ড্যাশ হবে নাকি সলিড হবে, ডট হবে, এই ধরনের কিন্তু করতে পারি। তো ধরেন এই যে আমাদের যে ডিভাইডটা আছে, সো এই ডিভাইডটাকে করতে গেলে আমাদের কি করতে হবে, তো আমরা যদি ডিভাইডটাকে একটু স্টাইল করতে চাই, তো আমাদের যে ক্লাসটা ব্যবহার করতে হবে, যে ডিভাইড এইভাবে লিখতে হবে। তো আমি গিয়ে এখানে বলতে পারি যে আচ্ছা রিভার্সটাকে আমরা ক্লোজ করলাম আপাতত, এটা আমাদের আর দরকার নাই। সো এই টাইপের হইলো। এরপর আমি বলতে পারি যে ডিভাইডটা যে আছে, ডিভাইডটাকে হচ্ছে আমি কি করতে চাইতেছি, ধরেন আমি ড্যাশ করতে চাইতেছি, তাহলে কিন্তু এই যে ড্যাশ ড্যাশ টাইপের কিন্তু হয়ে গেছে ডিভাইডটা। আমি যদি বলি যে এটাকে হচ্ছে আমি ডাবল করতে চাইতেছি, তাহলে কিন্তু এটা ডাবল হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। আর আমি যদি বলি যে এটাকে আমি ডটেড করতে চাইতেছি, তাহলে কিন্তু এই যে ডট টাইপের কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি হভারের মধ্যে ব্যবহার করতে পারেন, তারপর হচ্ছে আপনি ব্রেক পয়েন্টের মধ্যে করতে পারেন। এবার এইটার নিচে দেখেন আরেকটা টপিক আছে, যেটার নাম হচ্ছে আউটলাইন উইথ। আমরা চাইলে কোনো একটা জিনিসের চতুর সাইডে আউটলাইন তৈরি করতে পারবো। তো এই আউটলাইনটা ইনিশিয়ালভাবে হচ্ছে বাটনের মধ্যেই ব্যবহার করা হয়। তো আমি যদি এখানে যাই, গিয়ে হচ্ছে যদি একটা বাটন তৈরি করি, এখানে ধরেন এগুলাকে আমি ক্লোজ করলাম, এখান থেকে হচ্ছে আমি একটা বাটন তৈরি করলাম, এখানে আমি বলতে পারি যে ক্লিক মি কিছু একটা, তাহলে এটা কিন্তু এখানে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন ক্লিক মি। তো আউটলাইন ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে, এই যে আউটলাইন নামের হচ্ছে একটা ক্লাস ব্যবহার করতে হবে প্রথমে। তো আমি লিখতে পারি যে আউটলাইন ব্যবহার করতে চাইতেছি, এই জন্য হচ্ছে আমি আউটলাইন লিখলাম। তো এটা লিখে যদি আমি এখানে যাই, দেখতে পাচ্ছেন এই যে চিকন কিন্তু একটা আউটলাইন টাইপের একটা চলে আসছে। আচ্ছা, আমি যদি এখানে একটা মার্জিন সেট করি, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন সে ধরেন আমি ইচ্ছা মতো দিব, ধরেন আমি মার্জিনটাকে 100 পিক্সেলের মতো ইউজ করতে চাইতেছি, তাহলে এটা এই যে মাঝখানে চলে আসছে আমাদের বোঝার সুবিধার্থে। তো আমরা কিন্তু আউটলাইন ব্যবহার করলাম। এখন আমি যদি এখানে গিয়ে বলি যে আউটলাইন হাইফেন আমি ধরেন 4-এর মতো ব্যবহার করতে চাইতেছি, তাহলে দেখতে পাচ্ছেন আউটলাইনটা কিন্তু মোটা হয়েছে। আমি যদি বলি 8-এর মতো ব্যবহার করতে চাইতেছি, তাহলে কিন্তু এই যে আরও একটু মোটা হয়েছে। আর আমি যদি এখানে গিয়ে দেখবো যে আউটলাইন কত থেকে কত আছে, এই যে 0 থেকে হচ্ছে 0টা হচ্ছে 0 পিক্সেল, 0টা যদি আমরা দিই তাহলে হচ্ছে এখানে কোনো আউটলাইনই থাকবে না, এই যে চলে গেছে। তো আমরা ব্যবহার করতে পারবো 1 2 তারপর হচ্ছে 4 তারপর হচ্ছে ফাইনালি 8। তো আমরা গিয়ে যদি বলি যে 8-এর মতো ব্যবহার করতে চাইতেছি, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই টাইপের কিছু একটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে কিন্তু তার এক্সাম্পল দেখাচ্ছে যে আউটলাইন প্রথমে আমাদের লিখতে হবে, তারপর হচ্ছে আউটলাইন 1 2 আমরা যেটা খুশি সেটা লিখতে পারি, মানে মোটা করতে চাইলে আর কি আমাদের এটা লিখতে হবে। তো আমি যদি ধরেন কোনো কারণে এখান থেকে এই যে আউটলাইনটা যে আছে এটাকে আমি রিমুভ করলাম, জাস্ট আমি লিখলাম যে আউটলাইন 4, তাহলে কি কাজ করবে? তাহলে দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আর কাজ করবে না। তো আমাদের কি করতে হবে, প্রথমে একবার আউটলাইন লিখতে হবে, তারপর হচ্ছে আমরা আউটলাইনটাকে কত দিতে চাইতেছি, 8-এর মতো মোটা করতে চাইতেছি নাকি 4-এর মতো না 2-এর মতো, এটা আমাদের এভাবে বলে দিতে হবে। আচ্ছা, তো এটা নিচে আমরা যদি যাই, দেখতে পাচ্ছেন হবারের মধ্যে আমরা ব্যবহার করতে পারবো যে ডিফল্টভাবে আউটলাইন, তারপর হচ্ছে হবার করলে আউটলাইনটা 2 হয়ে যাবে, এরকম কিছু একটা। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে ডিফল্টভাবে আউটলাইন থাকবে, বাট কেউ যদি হবার করে তখন হয়ে যাবে আউটলাইন হাইফেন ধরেন 4-এর মতো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে হবার ইফেক্টের মধ্যে কিন্তু আমরা ইউজ করতে পারতেছি। আচ্ছা, তো এটা নিচে হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা চাইলে থিমের মধ্যে কাস্টমাইজেশন করে ব্যবহার করতে পারবো, তারপর আমরা ইচ্ছা মতো চাইলে ব্যবহার করতে পারবো।
তো এরপর দেখেন এটার নিচে আউটলাইন কালার নামের হচ্ছে একটা টপিক আছে। আমরা চাইলে আউটলাইনটাকে ধরে কিন্তু আমরা কালারও করতে পারবো। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা চাইতেছি আমাদের যে আউটলাইনটা আছে, এই যে আমাদের আউটলাইন, এটাকে আমরা কালার করতে। তো আমি কি করবো, আবারও লিখবো হচ্ছে আউটলাইন, তারপর হচ্ছে আমি কালারটা দিতে চাইতেছি, ধরেন আমি গ্রিন কালার, গ্রিনের ধরেন আমি 900 দিতে চাইতেছি, ধরেন আমি এখানে লিখতে পারি 900। তাহলে কিন্তু এই যে গ্রিন কালার কিন্তু চলে আসছে। আমি যদি আউটলাইনটাকে একটু মোটা করি, সো আমাদের লিখতে হবে আউটলাইন -4, তাহলে কিন্তু মোটাও হয়েছে আর কালারও হয়েছে। তো এইভাবে আপনি যে কোনো কালার কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। ধরেন আমি পার্পল কালারটাকে ব্যবহার করতে চাইতেছি, পার্পল লিখে দিলাম। তো এভাবে আপনি হচ্ছে এটাকে প্র্যাকটিস করে নেবেন, একটু করে এখান থেকে চেক করে নেবেন। এরপর আপনি চাইলে এই যে আউটলাইনটা দিবেন হচ্ছে ব্লু 500, কিন্তু আপনি যদি এটার অর্ধেক ব্যবহার করতে চান, মানে 500-এর যে কালারটা আসবে তার অর্ধেক আপনি সেট করবেন। তো এই জন্য আপনি ডিভাইড 50 দিয়ে দিবেন, তাহলে তার অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। এরপর আপনি হভারের মধ্যে ব্যবহার করতে পারেন, তারপর হচ্ছে ব্রেক পয়েন্টের মধ্যে কাস্টমাইজ করতে পারেন, ইচ্ছা মতো কিন্তু যে কোনো একটা কালার এখানে ব্যবহার করতেই পারেন। এরপর দেখেন আউটলাইন স্টাইল নামের হচ্ছে একটা জিনিস আছে, এইটার মধ্যেও সেম আমরা কি করতে পারবো, ড্যাশ করতে পারবো, ডটেড করতে পারবো, ডাবল করতে পারবো। তো আমি গিয়ে যদি বলি যে আমাদের যে আউটলাইনটা আছে যে কোনো একটা জায়গায়, ধরেন এখানে গিয়ে বলতে পারি যে আউটলাইনটি যা আছে এটাকে আমরা ড্যাশেড করতে চাইতেছি, তাহলে এই যে ড্যাশ ড্যাশ। আমরা যদি বলি যে এটাকে হচ্ছে আমরা ডাবল করতে চাইতেছি, তাহলে এই যে ডাবল হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আপনি দেখে দেখে এগুলো চেক করে নেবেন, যে ডটেড করতে পারেন, ওকে। আবার আপনি চাইলে নানও করতে পারেন, যেটা ডিফল্ট। আচ্ছা, তো এরপর আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, আপনি চাইলে হচ্ছে এই যে রিমুভিং টাইপের হচ্ছে আউটলাইন আপনি তৈরি করতে পারেন। ডিফল্টভাবে আউটলাইন থাকবে না, ক্লিক করলে হচ্ছে চলে আসবে। তো এখান থেকে আপনি হচ্ছে এটাকে কপি পেস্ট করে একটু চেক করে নেবেন। যেখানে কি করছে, তারা একটা ইনপুট তৈরি করছে, টাইপটা হচ্ছে টেক্সট টাইপের, এখানে একটা প্লেস হোল্ডার তারা সেট করে দিছে, আর এই যে ক্লাসের মধ্যে কিছু একটা করে দিছে যে যদি কেউ এখানে হচ্ছে ফোকাস করে, মানে এখানে যদি কেউ ক্লিক করে মানে হচ্ছে ফোকাস করা, তাহলে কি হবে, আউটলাইনটা নান হয়ে যাবে, ঠিক আছে, আউটলাইনটা চলে যাবে, এই ধরনের একটা ব্যাপার। আবার ফোকাস রিং যদি করে বা ফোকাস, তখন কি হবে, তখন ফোকাসের কালারটা হয়ে যাবে ব্লু কালার, এই ধরনের একটা ব্যাপার কিন্তু তারা এখানে দেখাইছে, এই যে দেখতে পাচ্ছেন। সো এই ধরনের কাজ কিন্তু আপনি করতে পারেন। আপনি চাইলে হভারের মধ্যে ব্যবহার করতে পারেন, ব্রেক পয়েন্টের মধ্যে করতে পারেন। আচ্ছা, এরপর দেখেন আউটলাইন অফসেট নামের একটা টপিক আছে, এটা কিভাবে কাজ করে। সো আমি যদি এইটার ভিতর থেকে জায়গাটাকে প্রসারিত করতে চাই, আচ্ছা ধরেন আমি এখান থেকে ধরেন এটাকে হচ্ছে আমি ডাবল দিব না, আমি সলিডটাকেই রাখবো। সো এটা হচ্ছে সলিড। এবার আমি চাচ্ছি এই যে ক্লিক মি যে টেক্সটটা আছে এইটার ভিতর থেকে মানে জায়গাটাকে একটু প্রসারিত করব চতুর সাইড দিয়ে। তো এই জন্য হচ্ছে আমি আউটলাইন অফসেটটাকে ব্যবহার করতে পারি। আমি যদি এখানে গিয়ে বলি যে আউটলাইন হাইফেন অফসেট ব্যবহার করতে চাইতেছি কতর মতো, ধরেন আমি 8-এর মতো ব্যবহার করতে চাইতেছি, এই যে আউটলাইন অফসেট 8, তাহলে কি হবে, এই যে ভিতর থেকে কিন্তু জায়গাটাকে প্রসারিত করছে, মানে একটা অফসেট দিয়ে দিছে। আর আমি যদি বলি যে আমি 4-এর মতো ব্যবহার করতে চাইতেছি, এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি বলি 2-এর মতো করতে চাইতেছি, আর একটু কমছে। তো এভাবে আপনি যদি হচ্ছে ভিতর থেকে জায়গাটাকে প্রসারিত করতে চান, তো আপনি এগুলাকে ব্যবহার করতে পারেন। তো এই কাজগুলোকে হচ্ছে আমরা প্যাডিং দিয়েই করে থাকি, যেগুলো আমরা সামনে শিখবো। এরপর হচ্ছে আপনি চাইলে হবারের মধ্যে ব্যবহার করতেই পারেন, ব্রেক পয়েন্টের মধ্যে করতে পারেন, কাস্টমাইজেশন ইচ্ছা মতো ব্যবহার করতেই পারেন। তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকছে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব এই যে এখান থেকে বর্ডার অধ্যায়ের মধ্যে জাস্ট হচ্ছে আর 4টা টপিক আছে, এই 4টা টপিক নিয়ে এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।